আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে পড়াশোনা করব। আমাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য আমাদের জব সলিউশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আমার এই চ্যানেলের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনাদের বই খুলে কিংবা পিডিএফ খুলে আর পড়ার প্রয়োজন পড়বে না। আপনারা ভিডিও শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারবেন। তো চলেন আজকে পড়াটা আমরা শুরু করি। বাংলা একাডেমি মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। বীর শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? বীরঙ্গনা। বীরাঙ্গনা। বীরাঙ্গানা। বীর শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? বীরাঙ্গানা। বীর শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? বীরাঙ্গানা। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য। চর্যাপদের প্রাপ্তি স্থান কোনটি? নেপাল। চর্যাপদের প্রাপ্তি স্থান কোনটি? নেপাল। চর্যাপদের প্রাপ্তি স্থান কোনটি? নেপাল। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। এটা মনে রাখবেন যে নীল আছে আর এখানেও সুনীলের নীল আছে, সো এটা নিয়ে মনে রাখা যায় নীল নীল। সো নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। শেষের কবিতা কোন ধরনের রচনা? উপন্যাস। শেষের কবিতা কোন ধরনের রচনা? উপন্যাস। শেষের কবিতা কোন ধরনের রচনা? উপন্যাস। কোন বাক্যটি শুদ্ধ? আমাদের শুদ্ধ বানান দেখতে হবে, সেটা হচ্ছে সে সংকটে পড়েছে, এটা শুদ্ধ। সে সংকটে পড়েছে, এটি শুদ্ধ বাক্য। সে সংকটে পড়েছে, এটি শুদ্ধ বাক্য। বিজ্ঞান শব্দের এই যে এখানে যে বিজ্ঞানের যে এখানে যে অংশটুকু আছে, আমাদের এই অংশটুকু হচ্ছে আমাদের কোন বর্ণদ্বয় সমানে গঠিত? সেটা হচ্ছে জ আর নিয়, বর্গীয় জ আর নিয়। বিজ্ঞানের এই বিজ্ঞান গয়ের এই অবস্থাটা, এটা হচ্ছে কি আমাদের বর্গীয় জ প্লাস নিয়, বর্গীয় জ প্লাস নিয় বর্ণদ্বয়ের সমন্বয়ে গঠিত। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ধূমকেতু। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ধূমকেতু। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ধূমকেতু। নির্দিষ্ট পরিবেশে মানুষের কমা ও ভাবের প্রতীক কোনটি? শব্দ। নির্দিষ্ট পরিবেশে মানুষের কমা ও ভাবের প্রতীক কোনটি? শব্দ। নির্দিষ্ট পরিবেশে মানুষের কমা ও ভাবের প্রতীক কোনটি? শব্দ। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? আটকপালে। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? আটকপালে। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? আটকপালে। আটকপালে। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি থেকে। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি থেকে। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি থেকে। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? গীতম্বর। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? গীতম্বর। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? গীতম্বর। বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান? বাংলা একাডেমি। বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান? বাংলা একাডেমি। বাংলাদেশের প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান? বাংলা একাডেমি। কোনটি মিশ্র শব্দ? চৌহদ্দি। কোনটি মিশ্র শব্দ? চৌহদ্দি। কোনটি মিশ্র শব্দ? চৌহদ্দি। সব ঝিনুকে মুক্তা মেলে না, এখানে ঝিনুক শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি হবে হচ্ছে অপাদানে সপ্তমী। সব ঝিনুকে মুক্তা মিলে না, এখানে ঝিনুক শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। সব ঝিনুকে মুক্তা মিলে না, এখানে ঝিনুক শব্দটি হচ্ছে অপাদানে সপ্তমী। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। গবেষণা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গোযোগ এসোনা। গবেষণা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গোযোগ এসোনা। গবেষণা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যোগ এসোনা। এসোনা বানানে হচ্ছে গিয়ে মূর্ধন্য স আর হচ্ছে মূর্ধন্য ন। গো যোগ এসোনা। বিভক্তিযুক্ত শব্দ ও ঋতুকে কি বলে? পদ। বিভক্তিযুক্ত শব্দ ও ঋতুকে বলে পদ। বিভক্তিযুক্ত শব্দ ও ঋতুকে বলে পদ। ৭১-এর ডায়েরি গ্রন্থের রচয়িতা কে? সুফিয়া কামাল। ৭১-এর ডায়েরি গ্রন্থের রচয়িতা কে? সুফিয়া কামাল। ৭১-এর ডায়েরি গ্রন্থের রচয়িতা হচ্ছে সুফিয়া কামাল। পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। ভাইস ভার্সা, এটার মানে কি? ভাইস ভার্সা মানে হচ্ছে গিয়ে দ্য টার্মস বিং এক্সচেঞ্জড। ভাইস ভার্সা, VICE, ভাইস ভার্সা, VERS ভার্সা। ভাইস ভার্সা অর্থ হচ্ছে গিয়ে দ্য টার্মস বিং এক্সচেঞ্জড। ভাইস ভার্সা অর্থ হচ্ছে দ্য টার্মস বিং এক্সচেঞ্জড।
তিতিক্ষা শব্দ দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছা। তিতিক্ষা শব্দ দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছা। তিতিক্ষা শব্দ দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছা। To read between the lines means হচ্ছে to read carefully to find out any hidden meaning. To read between the lines means to read carefully to find out any hidden meaning. To read between the lines means হচ্ছে to read carefully to find out any hidden meaning. যোগাযোগ উপন্যাসের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। যোগাযোগ উপন্যাসের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। যোগাযোগ উপন্যাসের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সব ভালো যার শেষ ভালো তার, all wells that ends well. সব ভালো যার শেষ ভালো তার, all's well that ends well. সব ভালো যার শেষ ভালো তার, all wells that ends well. কোনটি তৎসম শব্দ? চন্দন। কোনটি তৎসম শব্দ? চন্দন। কোনটি তৎসম শব্দ? চন্দন। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। কোরিজেন্ডাম শব্দের অর্থ কি? শুদ্ধিপত্র। কোরিজেন্ডাম শব্দের অর্থ কি? শুদ্ধিপত্র। কোরিজেন্ডাম শব্দের অর্থ কি? শুদ্ধিপত্র। আই মাস্ট ডু ইট নেগেটিভ, আই মাস্ট ডু ইট এর নেগেটিভ ফর্ম হবে আই ক্যান নট বাট ডু ইস। আই ক্যান নট হেল্প ডুইং দিস, মানে দুইভাবেই হবে। মাস্টের পরবর্তীতে মানে মাস্টার অন দ্য আদার হ্যান্ডে লেখা যায় আই ক্যান নট বাট অথবা আই ক্যান নট হেল্প। তবে ক্যান নট বাট ইউজ করলে আমাদের ভার্বের বেস ফর্মই বসে, কিন্তু ক্যান নট হেল্প ইউজ করলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, বাট অ্যান্সার দুইটাই হয়। আর যদি আমাদের এরকম প্রশ্নে অ্যান্সার দুইটা থাকে তাহলে আমাদের প্রথমটা যেটা থাকবে সেটাই আমরা অ্যান্সার করব। ঠিক আছে? সো আই মাস্ট ডু ইট এর নেগেটিভ ফর্ম হবে আই ক্যান নট ডু বাট ডু দিস। আবার হবে আই ক্যান নট হেল্প ডুইং দিস। আই মাস্ট ডু ইট এটার নেগেটিভ ফর্ম হবে আই ক্যান নট বাট ডু দিস প্লাস আই ক্যান নট হেল্প ডুইং দিস, দুটোই হবে। তো আপনাদেরকে আমি আসলে এভাবে আমাদের ভিডিওতে আমি পড়ে দিই যাতে করে আপনারা শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর আমার ফেসবুক পেজও আছে, চ্যানেলে অ্যাবাউট সেকশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ফেসবুকেও লাইক দিয়ে দিবেন, নাহলে ফেসবুক থেকেও ভিডিও দেখতে পারবেন। তো চলেন আবার শুরু করে দিই। উই আর ফ্রেন্ডস, উই হ্যাভ নোন ইচ আদার ফর ইয়ার্স। উই আর ফ্রেন্ডস, উই হ্যাভ নোন ইচ আদার ফর ইয়ার্স। এই যে ফর থাকার কারণে এটা আসলে অ্যান্সারটা এভাবে বসেছে, উই হ্যাভ নোন each other for years. We are friends, we have known each other for years. No sooner had he left, এটা হবে হচ্ছে than he came. No sooner had এর পরে আমাদের than বসে, THAN than. No sooner had এর পরে আমাদের than বসে, so no sooner had he left than I came. No sooner had he left than I came. The problem is anything but easy. The word এখানে but, মানে যে এই বাটটা আমাদের কি হবে? বাটটা হচ্ছে আমাদের preposition. The problem is anything but easy. The problem is anything but easy. এই বাটটা হচ্ছে আমাদের এখানে preposition, not conjunction. বাটটা হচ্ছে আমাদের preposition. If I had gone to bed early, I could have caught the train. If I had gone to bed early, I could have caught the train. এটা আমাদের যখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়বো, এটা আমরা জানি এটা আমাদের হচ্ছে গিয়ে যে সর্বশেষ যে কন্ডিশনাল নিয়মটা আছে সেই নিয়মটা যে পড়ে যে আই হ্যাড গন, যখন আমাদের এরকম পাস্ট পারফেক্ট হবে তখন আমাদের এটার চেঞ্জটা করতে হবে এইভাবে, কুড হ্যাভ কট দ্য ট্রেন। কুড হ্যাভ কট মানে কুড বসবে, কুড অর উড, তারপরে হ্যাভ বসবে, হ্যাভ অথবা হ্যাড, তারপর হচ্ছে কট বসবে। সো ইফ আই হ্যাড গন টু বেড আর্লি, আই কুড হ্যাভ কট দ্য ট্রেন। হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডেলিভারেট? ডেলিভারেট মানে হচ্ছে কি ইচ্ছাকৃতভাবে, সো এটার মানে হবে ইন্টেনশনাল। হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডেলিভারেট? মানে হচ্ছে ইন্টেনশনাল। হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডেলিভারেট? মানে হচ্ছে ইন্টেনশনাল। হুইচ অফ দ্য ওয়ার্ড ফলোইং ওয়ার্ড ইজ সিঙ্গুলার? মানে কোনটা সিঙ্গুলার এখানে? সো এখানে আসলে কোনোটাই সিঙ্গুলার না, সো দ্যাটস দ্য রিজন এটা আমাদের অ্যান্সার নেই। ওকে, তারপর হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। আচ্ছা, এখানে টাইম অ্যান্ড টাইটকে আলাদা আলাদা ধরা হয়েছে, মানে টাইম একটা, টাইট টাইট হচ্ছে আলাদা। এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি দুটা, এটা হচ্ছে গিয়ে বহু বচন হয়েছে। হ্যাঁ, এই বহু বচন হওয়ার কারণে আমাদের যে ভার্বটা আমাদের প্লুরাল হয়েছে। ঠিক আছে, আমাদের টাইম অ্যান্ড টাইট দিয়ে আমরা বহু বচন বুঝাচ্ছি, সেই জন্য আমাদের ভার্বটা প্লুরাল হয়েছে। যদি আমাদের সিঙ্গুলার বুঝাইতো তাহলে হয়তো হচ্ছে গিয়ে ওয়েট, এটা হয়ে যেত সিঙ্গুলার। সো এটা যেহেতু হয়নি, এটা যেহেতু হবে না, কারণ টাইম অ্যান্ড টাইট হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম, সো আমাদের ভাবটা হবে প্লুরাল ফর্মে, সো ওয়েট হবে। সো টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান।
স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। যে এখানে আবার স্লো অ্যান্ড স্টেডি দিয়ে একটাই বোঝাচ্ছে, এখানে হচ্ছে এক বচন, ওখানে হচ্ছে বহু বচন ছিল, এখানে হচ্ছে আবার এক বচন। হ্যাঁ, এই এক বচন হওয়ার কারণে আমাদের ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, ভার্বটা আমাদের কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। সো এই জন্য স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আউট অ্যান্ড আউট মিনস থ্রোলি, আউট অ্যান্ড আউট মিনস থ্রোলি, আউট অ্যান্ড আউট মিনস থ্রোলি। লেটস হ্যাভ আ ওয়াক, এটা হবে শ্যাল উই। যখনই লেটস এই শব্দটা থাকবে তখনই অ্যান্সার হবে শ্যাল উই। লেটস হ্যাভ আ ওয়াক, এটার মানে ডেকোরেশন হবে শ্যাল উই। ট্রেনটি যথাসময় ছেড়ে গেছে, এর ইংরেজি অনুবাদ হবে দ্য ট্রেন হ্যাজ লেফট অ্যাট রাইট টাইম। ট্রেনটি যথাসময় ছেড়ে গেছে, আর ইংরেজি অনুবাদ হবে দ্য ট্রেন হ্যাজ লেফট অ্যাট রাইট টাইম। ট্রেনটি যথাসময় ছেড়ে গেছে, আর ইংরেজি অনুবাদ হবে দ্য ট্রেন হ্যাজ লেফট অ্যাট রাইট টাইম। To take a leap in the dark means to do hazardous thing without an idea of result. To take a leap in the dark means to do hazardous thing without an idea of result. To take a leap in the dark means to do hazardous thing without an idea of result. Birds fly at large in the sky. Birds fly at large in the sky. Birds fly at large in the sky. In that speech of the sentence, he said to me, thank you. এটা হবে হচ্ছে he thanked me. In that speech of the sentence, he said to me, thank you. এটার answer হবে he thanked me. In that speech of sentence, he said to me, he said to me, thank you. In that speech হবে he thanked me. I wanted the poster to be hung. I wanted the poster to be hung. আচ্ছা, hung এখানে হচ্ছে এইটা hung হবে, মানে HU হবে, HUNG, HU হবে, কারণ হ্যাং এই যে HANG এটা হচ্ছে গিয়ে ফাঁসিতে ঝুলানো। ঠিক আছে, এটা মানে হচ্ছে ফাঁসি, আর এটা মানে হচ্ছে কোনো বস্তুকে ঝুলানো। হ্যাঁ, কোনো বস্তুকে ফাঁসিতে কে ঝুলে? ফাঁসিতে হচ্ছে গিয়ে ব্যক্তি ঝুলে, মানে মানুষ ঝুলে, তাই না? ফাঁসিতে হচ্ছে গিয়ে মানুষ ঝুলে, আর বস্তু হচ্ছে গিয়ে আমাদের ইউটা হবে বস্তু। এবং এটাকে আমি একটা আপনাদের সিস্টেম শিখিয়েছিলাম, এই যে ইউর যে ইয়াটা, মানে আমরা ইউ যেভাবে লিখি, আমাদের হ্যাঙ্গার একটা কিন্তু এরকম একটা ডান্ডা থাকে, ইউর মতো একটা ডান্ডা থাকে ঝুলানোর জন্য। আমাদের হ্যাঙ্গারে একটা ইউর মতো ডান্ডা থাকে, আর হ্যাঙ্গারে আমরা কি ঝুলাই? বস্তু ঝুলাই। সো দ্যাট মিনস এই ইউ দিয়ে আপনারা বুঝবেন যখন ইউ, মানে ইউটা হচ্ছে আমাদের বস্তুর জন্য, আর বস্তুর জন্য যদি এটা হয় তার মানে এটা হবে আমাদের ব্যক্তির জন্য, ফাঁসিতে ঝুলানো ব্যক্তির জন্য। সো এভাবে হচ্ছে মাথায় রাখবেন। সো আই ওয়ান্টেড দ্য পোস্টার টু বি হাং, এখানে HUNG, আই ওয়ান্টেড দ্য পোস্টার টু বি হাং। If I had a pen, I would write a letter. If I had a pen, I would write a letter. If I had a pen, I would write a letter. Etiquette আমাদের কারেক্ট স্পেলিং হবে হচ্ছে গিয়ে etiquette। আচ্ছা, এখানে তো বানান সবগুলোই ভুল, সো এটা সবগুলোই ভুল, এটা ভুল অ্যান্সার করছে। We waited until the plane took off. We waited until the plane took off. We waited until the plane took off. Which of the following is always feminine gender? Shrew. SHREW, shrew. Which is the following is always feminine gender? Shrew. SHREW, shrew. Which of the following is always feminine gender? Shrew. ম্যাথ আমরা আলাদা দেখব। রোম কি দিয়ে গঠিত? এখানেও অ্যান্সার নেই। একটি ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল? বাইনারি নাম্বার সিস্টেম 0 এবং 1। একটি ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল? বাইনারি নাম্বার সিস্টেম 0 এবং 1। একটি ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল? বাইনারি নাম্বার সিস্টেম 0 and 1। সঞ্চয় কাণ্ডারের ধারণ ক্ষমতার একক কি? বিট। সঞ্চয় কাণ্ডারের ধারণ ক্ষমতার একক কি? বিট। সঞ্চয় কাণ্ডারের ধারণ ক্ষমতার একক কি? বিট। কম্পিউটার ভাইরাসকে কি বলে? বাগ। BUG, বাগ। কম্পিউটার ভাইরাসকে কি বলে? বাগ। কম্পিউটারের ভাইরাসকে কি বলে? বাগ। পৃথিবীর প্রথম ইলেকট্রনিক্স ডিজিটাল কম্পিউটারের নাম কি? ENIAC। পৃথিবীর প্রথম ইলেকট্রনিক্স ডিজিটাল কম্পিউটারের নাম কি? ENIAC। পৃথিবীর প্রথম ইলেকট্রনিক্স ডিজিটাল কম্পিউটারের নাম কি? ENIAC। দ্য হার্ট সোল ব্রেইন অফ দ্য কম্পিউটার নামে পরিচিত হচ্ছে CPU। দ্য হার্ট সোল ব্রেইন অফ দ্য কম্পিউটার নামে পরিচিত CPU। দ্য হার্ট সোল ব্রেইন অফ দ্য কম্পিউটার নামে পরিচিত হচ্ছে CPU। ইমেলের ঠিকানায় @of এর পরের অংশকে কি বলে? ডোমেইন নেম। ইমেলের ঠিকানায় @of এর পরের অংশকে কি বলে? ডোমেইন নেম।
ইমেইলের ঠিকানা @of এর পরের অংশকে বলা হয় ডোমেইন নেম। নিচের কোনটি কম্পিউটারকে হ্যাকিং হতে রক্ষা করে? ফায়ারওয়াল। নিচের কোনটি কম্পিউটারকে হ্যাকিং হতে রক্ষা করে? ফায়ারওয়াল। নিচের কোনটি কম্পিউটারকে হ্যাকিং হতে রক্ষা করে? ফায়ারওয়াল। উইনিক্স, ডিওএস হচ্ছে অপারেটিং সিস্টেম। উইন্ডোজ, ডিওএস হচ্ছে অপারেটিং সিস্টেম। উইন্ডোজ, ডিওএস হচ্ছে অপারেটিং সিস্টেম। তারপর হচ্ছে গিয়ে অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? চীনে। অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? চীনে। অ্যাবাকাস কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? চীনে। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কর্তৃত্বে প্রযুক্ত হয় প্রধানমন্ত্রী। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কর্তৃত্বে প্রযুক্ত হয় প্রধানমন্ত্রী। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কর্তৃত্বে প্রযুক্ত হয় প্রধানমন্ত্রী। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যার সাথে যুক্ত আছে সেটি হলো, আচ্ছা এখানে কোনোটাই না। স্বল্প দূরত্বের নেটওয়ার্কের জন্য কোনটি ব্যবহৃত হয়? তা হচ্ছে গিয়ে ল্যান। স্বল্প দূরত্বের নেটওয়ার্কের জন্য কোনটি ব্যবহৃত হয়? ল্যান। স্বল্প দূরত্বের নেটওয়ার্কের জন্য কোনটি ব্যবহৃত হয়? ল্যান। 1 বাইটে কতটি বিট থাকে? 8টি। 1 বাইটে কতটি বিট থাকে? 8টি। 1 বাইটে কতটি বিট থাকে? 8টি। স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস। স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস। স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস। মনিটরের কাজ কি? মনিটরের কাজ হচ্ছে লেখা ও ছবি দেখানো। মনিটরের কাজ কি? মনিটরের কাজ হচ্ছে লেখা ও ছবি দেখানো। মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর আবিষ্কারক হলেন টিম বার্নার্স-লি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর আবিষ্কারক হলেন টিম বার্নার্স-লি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর আবিষ্কারক হলেন টিম বার্নার্স-লি। দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি? তর্জনী। দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি? তর্জনী। দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি? তর্জনী। চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে? ল্যাবি পেজ। চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে? ল্যাবি পেজ। চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে? ল্যাবি পেজ। 14তম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? বেঙ্গালুরু, ভারত। 14তম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? বেঙ্গালুরু, ভারত। 14তম সাফ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? বেঙ্গালুরু, ভারত। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংবিধান কমিশনের দায়িত্ব অর্পিত হয়েছে? 119। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব অর্পিত হয়েছে? 119। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব অর্পিত হয়েছে? 119। প্রাচীন চন্দ্রদ্বীপ বর্তমানের নাম কি? বরিশাল। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। ইউএনইপি কর্তৃক ঘোষিত বিশ্ব পরিবেশ দিবস 2023 প্রতিপাদ্য কোনটি? প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে। ইউএনইপি ঘোষিত বিশ্ব পরিবেশ দিবস 2023 প্রতিপাদ্য কোনটি? প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে। ইউএনইপি কর্তৃক ঘোষিত বিশ্ব পরিবেশ দিবস 2023 প্রতিপাদ্য কোনটি? প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে। বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয় 12 ডিসেম্বর। ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয় 12 ডিসেম্বর। ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয় 12 ডিসেম্বর। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজেও লাইক দিয়ে দিবেন। আর এইভাবে প্রতিদিন আমার সাথে পড়াশোনা করবেন।